কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া মসজিদে দোয়া, মন্দিরে গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। সরকারি বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে বলেও জানানো হয়। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো রাজনৈতিক নয়, সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষকে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক পরিশ্রমের পর আন্তর্জাতিক অঙ্গনে একটি অবস্থান সৃষ্টি করেছে বাংলাদেশ, কিন্তু সব অর্জন ধ্বংস করার ষড়যন্ত্র করছে একটি চক্র। আসলে এটা কিন্তু রাজনীতি কিছু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদা আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা ইস্যু না, একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন উন্নত করে, সেটাই ধ্বংস করা।